ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। উফ, কাসলে এরকম একটা নেচারের মাঝে ব্লগটা স্টার্ট করছি। কালকে বিকালে এসে না আমরা পাগল হয়ে গেছি, মানে এত সুন্দর জায়গায় এসে না ফটো তোলার কথাও মাথা দিয়ে বেরিয়ে গেছে। শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউ দেখে গেছি। সামনে বরফে ঢাকা পুরো পাহাড়, গাছপালা পুরো সাদা। আজকে হয়তো স্নোফল হবে, কালকে তো বিশাল বৃষ্টি হলো রাতে। ওই বৃষ্টির মধ্যেই ঘোরাফেরা করেছি আমরা কালকে, একদম পুরো ভিজে। পার্বতী রিভার বইছে, আওয়াজ আসছে স্রোতের। যাবো ওখানে, হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে ওখানেই যাবো। আও, আহা, কি অপরূপ সৌন্দর্য। কাল রাতে আমাদের এখানে ডিনার করার কথা ছিল, কিন্তু এত বৃষ্টি আর হয়নি। সো গাইস, স্নান টান করে রেডি হয়ে গেছি। কেমন লাগছে আমাকে জানিও। এটা আমার খুব পছন্দ হয়েছিল, কালকে পরে নিয়েছি। এখন ব্রেকফাস্ট করতে যাবো, নিচে ব্রেকফাস্ট করবো আজকে। সবাই রেডি হয়ে গেছে। এই হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্টের জায়গা। ব্রেকফাস্টে কত কিছু দেখো। এখানে হচ্ছে গিয়ে অমলেট, এটা হচ্ছে পুরি, একটা আলু সবজি, স্যান্ডউইচ, চাটনি, কেচাপ, আবার আলু পরোটা। কত দিয়েছে দেখেছিস? উফ, এরকম ভিউ দেখতে দেখতে ব্রেকফাস্ট এনজয় হচ্ছে। আর কি চাই, মানে সেরা এক্সপিরিয়েন্স লাইফের এখনো পর্যন্ত। প্লিজ যদি কেউ কাসলে আসো, অ্যাটলিস্ট 2 দিন থেকেও। আর এরকম ভিউতে আমাদের হোটেল, আমি নাম বলে দিচ্ছি, আমি ভুলে গেছি, দ্য রিভার গার্ডেন। রিভার গার্ডেন থেকে এরকম একটা ভিউ এনজয় করতে করতে রাত কাটবে, ব্রেকফাস্ট কাটবে। হোটেলটা জুম করে দেখা, কি সুন্দর হোটেলটা, শুধু দেখো আমাদের ব্রেকফাস্টের প্লেটটা দেখো। এত কিছু আমি ভাবছি কোনটা দিয়ে শুরু করবো। তোরা কোনটা দিয়ে শুরু করেছিস? আমি তো স্যান্ডউইচ। আমি তো ফটো তুলছিলাম। আমার মতো করে দুটো একসাথে শুরু, ডিম আর স্যান্ডউইচ, এগ স্যান্ডউইচ। ডিম আর স্যান্ডউইচ, এগ স্যান্ডউইচ। আমি এতগুলো খাবো না। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি রিভার সাইডে, একটু ঘুরবো, ফটো তুলবো। এই যে ফটো তুলে না মন ভরছে না, যতই তুলছি মনে হচ্ছে আরো তুলতে হবে। নদীর কাছে যাচ্ছি। ও ভাই, জায়গাটা কি! আই লাভ ইউ কাসল, কাসল, লাভ ইউ মানালি। হ্যালো বরুণ, ওয়াও। কালকে থেকে এখানে আসার জন্য ভাবছি যে কখন আসবো। এগুলো দেবদারু গাছ, আমাদের ড্রাইভার বললো, সিদার বলে। ওয়াও ভাই, ও স্বর্গীয় স্বর্গীয় ভিউ। এই যে জায়গাটা, বর্ষার সময় পার্বতী রিভার এখান থেকেও চলে যায়। এখন তো ওই পার দিয়ে যাচ্ছে, শীতকাল। আর এখান থেকে স্নোপিকটা পুরো একদম ভালোভাবে দেখা যাচ্ছে। আহা হা, বৃষ্টি ভিজো না, ঠান্ডা লেগে যাবে, পাগল হলে আওয়াজে বিরক্ত হই, কিন্তু নদীর এই আওয়াজে যেন একটা অন্যরকম শান্তি রয়েছে। ভূগোল বইতে পড়তাম, নদীর নুড়ি বালি কাকড় সব বয়ে নিয়ে আসে নিজের বুকে করে। এই দেখো, নানা রঙের নুড়ি, অনেক কালার। কিছু কালার তো আমি বলতেই পারবো না, এত কালার রয়েছে। দেখো, সাদা, শ্যাওলা, 2-3 রকম কালারের মিক্সচার। জয় মা পার্বতী। হোটেল থেকে ফোন করেছে, এবার চেক আউটের সময় আছে, আমাদের বের হতেও হবে। চলো, দারুণ এই টাইমটা কাটালাম। এদিকে তো এখনো ফটোশুট চলছে এদের। এই দেখো কি কিউট লাগছে। আমাদের বেরোনোর কথা ছিল 10টায়, এখন বাজে 12:45। আমরা যাচ্ছি মণিকরণে। প্রথমে মণিকরণ থেকে ঘুরে এসে গুরুদ্বারাটা থেকে ঘুরবো, ঘুরে এসে তারপরে মানালির উদ্দেশ্যে রওনা দেবো। আমরা যেখানে ছিলাম সেখান থেকে একটুখানি, এই যে আমার সামনে গুরুদ্বারা, আমাদের এদিক দিয়ে হয়ে যেতে হবে। গুরুদ্বারার পাশ দিয়ে যাচ্ছে পার্বতী নদী, আর ওখানে ওই যে ধোয়া উঠছে, গরম জলটা প্রস্রবণ আছে উষ্ণ, তো ওখান থেকে জলটা এখানে পড়ছে এসে। গুরুদ্বারার ভিতরে উষ্ণ প্রস্রবণ, এখানে চাইলে যে কেউ স্নান করতে পারে।
মাথায় রুমাল বেঁধে নিয়েছি, এবারে ভিতরে যাব আমরা দর্শন করতে। গুরু নানক যে প্রসাদ দিয়েছে এটা গ্রহণ করে লঙ্গরখানায় যাব। এগো এগো, আমরা এখন এসেছি লঙ্গরখানায় খাবার খেতে। আর রুমালটা আমি খুলে দিয়েছিলাম ওনাকে দর্শন করার পরে, কিন্তু বললো যে এখানে আসার জন্য এটা করতে হবে। এই হাঁড়িগুলো করে যে ওনার প্রসাদ যে খাবার দুপুরে সেগুলো তৈরি হয়। আমরা এসেছি এখন প্লেট নিতে, রুটি আসছে, এটা হাত পেতে নিতে হবে এরকম। এই হচ্ছে লঙ্গরখানার খাবার দুপুরে। সবার শেষে এটা বললো মিঠা চাওয়াল। যে কেউ এখানে কাজ করতে পারে, ওনাদের লোকও রয়েছে। খাওয়া দাওয়া হলো বেশ ভালো। আর কারি ছিল, আমি কারি আর ডালটা দুটো আলাদা বুঝতে পারি। আর এখানে যারা আসছে তারা প্রত্যেকেই সার্ভ করতে পারে। এখান থেকে সব খাবার নিয়ে নিয়ে সবাই পরিবেশন করছে। আমাদের ব্যস্ত উঠেছে, সাথে সাথে কিন্তু আরও লোক এসে ভর্তি হয়ে গেছে। হট কেভ, গরম গুহা, এটা আমরা দেখতে এসেছি। বহু লোক বসে আছে, গরম জল তো তার জন্য হচ্ছে কি এইখানটা গরম থাকে। গরম গরম তো এর আশেপাশে জল তো না, নিচেও মনে হয় জল। ভালো গরম হয়ে গেল। যে আরো লোক এখানে রয়েছে, ওই এখানটাও গুহা রয়েছে, এদিকটাও রয়েছে হট কেভ। আর স্প্রিং এর ধোঁয়াটা, উষ্ণ প্রস্রবণের ধোঁয়া, এই যে এখানে উষ্ণ প্রস্রবণ রয়েছে এই পাট। খাবার ঘরের পাশ থেকে একটা সিঁড়ি আছে নামার। এই যে এই মন্দিরটা আসার অনেকক্ষণই চেষ্টা করছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম যে কোথা দিয়ে আসতে হয়। এই যে এটা ভিডিওতে বহু দেখেছি। সামনে শিব ঠাকুরের মন্দির, আর এই যে এখানে একটা শিব ঠাকুরের মূর্তি রয়েছে। এই জায়গাটা উষ্ণ প্রস্রবণ, এটা বহু দেখেছি, শুনেছি প্রসাদ তৈরি হয় বা ভাত তৈরি হয় এই ছোটো ছোটো ব্যাগে করে। বহু লোক মনোকামনা করে কয়েনও দিয়েছে এর মধ্যে। এখানে সবাই প্রসাদ তৈরি করছে, ভাত। Non c'è pagato solo la banca. এই যে শিব পার্বতীর মন্দির, ভোলে বাবাও রয়েছে, শিবলিঙ্গ। নন্দী মহারাজ বসে আছেন, কানে তুমি তোমার মনোকামনা যা আছে ওনার কানে কানে বলতে পারো। আর এই যে এটাও ভোলে বাবার মন্দির, ওই যে স্বয়ং ভোলেনাথ বসে আছেন, শিবলিঙ্গ। আর ওখানে ওই যে হরগৌরী, সম্ভবত অষ্টধাতু হবে বা পিতলের হতে পারে। আমরা এখন এসেছি এখান থেকে এই প্যাকেটগুলো নিতে, যেমন দানা রয়েছে চালে, ভাত প্রসাদ যেটা হয় ওটা তৈরি করবে। এটার মধ্যে চাওয়াল আছে, আর এটার মধ্যে কী বলবো দানা, ডাল জাতীয় কিছু আছে। এটাই শিবজির প্রসাদ হিসাবে এখানে তৈরি করতে হয়। তো আমরা নিলাম, এবারে তৈরি করব। লঙ্গরখানায় যে খাবার হচ্ছে ভাত, সেটা এইখান থেকে তৈরি হয়। এইটা আমি জানতাম না, দেখে এত ভালো লাগছে না। এই যে সব হাঁড়িগুলো জল দিয়ে ভাসিয়ে দিল, এখানে ভাত তৈরি হয়ে যাবে। আর আমাদেরটা হয়ে এসছে অলমোস্ট। আমাদের প্রসাদ রেডি হয়ে গেছে, নিজের হাতে প্রসাদ তৈরি করলাম। এবার হচ্ছে কি এই মন্দির থেকে প্রসাদ নিয়ে তারপরে গাড়িতে যাব। কি স্বর্গীয় দৃশ্য দেখো। জানি না ঠাকুর আবার কবে এখানে আনবে। এবারের মতন ওনাকে বিদায় জানাচ্ছি। জয় ভোলে বাবা। এবার এইখানটা দিয়ে বেরিয়ে সামনে হচ্ছে কি মার্কেট রয়েছে। উষ্ণ প্রস্রবণ থেকে জলও নিচ্ছি 30 টাকা করে দাম। এখান থেকে বেরিয়ে হচ্ছে কি এই মার্কেট রয়েছে, নানা রকম ঠাকুরের জিনিস, প্রসাদ সব তোমরা এখান থেকে কিনতে পারবে। রুমাল, গুরুদ্বারার জিনিস সব পাবে। আর এটা হচ্ছে মন্দিরের প্রধান গেট, এটা দিয়ে ভিতরে যেতে হয়। আমরা যদিও ভিতর থেকে গেছিলাম।